ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের এক একটি ইউটার্ন যেন এক একটি মৃত্যুফাত। ব্যস্ত এই মহাসড়কের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন, আর সেই ঝুঁকি আরও বাড়াচ্ছে উল্টো পথে চলা সিএনজি আর অটোরিকশা। সামনে ঈদ যাত্রা ঘিরে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করলেও এখনও বন্ধ হয়নি এইসব অনিয়ম, যদিও সব ধরনের প্রস্তুতির কথা বলছে প্রশাসন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের নাজিরা বাজার, সদর দক্ষিণ, ঝাগরজুলি, আলেকারচর, দাউদকান্দি, চান্দিনা, নিমসার, সুয়াগাজী, 14 গ্রাম ও পদুয়ার বাজার এলেই দেখা দেয় যানবাহনের ধীরগতি। কখনো তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ইউটার্ন আর উল্টো পথে আসা বাস, রিক্সা, অটোরিকশার কারণে প্রতিটি মুহূর্তই যেন মৃত্যু থেকে বেঁচে থাকার চ্যালেঞ্জ। আমাদের গাড়ি মহাসড়কে চলতে হলে এগুলো বন্ধ করতে পারছি তো রোড উপরে চলে ভাই, এটা কল লাগে ওদের হরন দিলে ওরা কেন নিচে নামা না, অটো রিক্সা নিচে নামা না, ওদের রং সাইডে আসে। গেল বছরের 22 আগস্ট উল্টো পথে আসা বাস আর হঠাৎ করে প্রাইভেট কারের ইউটার্নে কয়েক সেকেন্ডের অসতর্কতায় প্রাণ হারায় একই পরিবারের 5 সদস্য। স্থানীয়রা বলছেন, ট্রাফিক ব্যবস্থা না থাকায় অনেক চালক সময় বাঁচাতে নিয়ম ভেঙেই উল্টো পথে চলাচল করছে। তার উপর অবাধে সিএনজি অটোরিকশার বিচরণে বাড়ছে দুর্ঘটনা। পুলিশ দাঁড়ায় রয়েছে, মোবাইল থেকে সায়ের ভিতরে বসে কোনো ডিউটি নেই, তারা ডিউটি করে না, ডিউটি করে সায়ের ভিতরে খারিয়া। অটো সিএনজি বিশ্বরোড একদম পরিষ্কার করতে হবে, তার জন্য আমরা নিরাপদে চলতে পারি না। সচেতন নাগরিকরা বলছেন, জনসচেতনতা আর কঠোর ট্রাফিক ব্যবস্থাই পারে মহাসড়কে এই মৃত্যুর ঝুঁকি কমাতে। অন্যথায় ঈদযাত্রার বাড়তি চাপের মধ্যেই যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যদিও আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন, আর বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সড়ক পরিবহন মন্ত্রী। 7 প্লাটুন লোককে আমরা পেয়েছি, আরও 1 প্লাটুন পাওয়ার আশায় আছে। আমরা ইতিমধ্যে ওদেরকে ডেপ্লয় করে দিয়েছি। আমরা বিশেষ করে এই সময়টাতে রাতের বেলায় আমরা পেট্রোলের সংখ্যা অনেক বাড়িয়েছি। আমি বলবো যে 2 গুণ 3 গুণ পেট্রোলের সংখ্যা আমরা বাড়িয়েছি। নির্বিঘ্নে যাতায়াতটা আরামদায়ক করা, স্বস্তিতে করা একটা চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ যেগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি ধারণা করছি বা মনে করছি আপনাদের সবাই সহযোগিতা থাকলে, জনগণ একটু সচেতন হলে, আবার প্রাকৃতিক দুর্যোগ যদি আবার না হয়, তাহলে আমার মনে হয় যে মানুষ স্বস্তিতে এবার ঈদ যাত্রা নিশ্চিত করতে পারবো। শুধু ঈদকে কেন্দ্র করেই নয়, ঝুঁকিপূর্ণ এসব ইউটার্নে সার্বক্ষণিক ট্রাফিক ব্যবস্থা চালু সহ ছোট ছোট যানবাহন নিষিদ্ধেরও দাবি জানান যাত্রী চালকরা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।